দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। দীঘার জগন্নাথ ধামের ধাম মাহাত্ম্য অবশেষে বরবাদ হয়ে গেল। আমাদের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওড়িশার বিজেপি নেতা সম্বিত পাত্রকে সঙ্গে নিয়ে জানিয়ে দিয়েছেন যে ওড়িশার মুখ্যমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দীঘার যে জগন্নাথ ধাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন সেই ধাম মাহাত্ম্য আর থাকছে না। এখন থেকে সরকারি খরচে গড়ে ওঠা এই মন্দির, 250 কোটি টাকা খরচ করে এই মন্দির গড়ে উঠেছিল, তা কেবলমাত্র আর 5টা মন্দির হিসেবেই বিবেচিত হবে। এখন আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে বাস করছি। সরকার 250 কোটি টাকা খরচ করে একটা মন্দির তৈরি করলো। পশ্চিমবঙ্গ সরকারের তদানীন্তন প্রধান ঘোষণা করলেন যে এটা জগন্নাথ ধাম মন্দির। সেই অনুযায়ী সরকারি সমস্ত নথিতে এবং ওয়েবসাইটে বিজ্ঞাপনে প্রচারিত হলো যে দীঘায় নতুন ধাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং যথেষ্ট ধুমধাম সহকারে সেই মন্দির সূচনা হলো। বিজেপির নেতা, অধুনা বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ সেই ধামের উদ্বোধন লগ্নে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ফটো সেশন করে যথেষ্ট বিতর্কে জড়ালেন। এরপরে নির্বাচনের পালাবদল, নতুন সরকার এসেছেন, তারা হিন্দুত্ববাদী সরকার, কিন্তু যেহেতু এই ধাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন যে এর ধাম মাহাত্ম্য আর থাকছে না, এটা এখন থেকে একটি মন্দির হিসেবে গণ্য হবে। ইতিমধ্যেই ওখানে যেসব জায়গায় সরকারিভাবে জগন্নাথ ধাম লেখা হয়েছিল সেখান থেকে ধাম কথাটি মুছে দেওয়া হয়েছে, এটাও আপনারা কাগজে দেখেছেন। যেটা বলছিলাম যে প্রথম কথা, আমরা একটা অদ্ভুত সময়ে বাস করছি, যেখানে সরকারি হসপিটালে গরিব মানুষ প্রচুর প্রয়োজনীয় ওষুধ প্রয়োজনের মুহূর্তে পাচ্ছেন না, কারণ বলা হচ্ছে যে স্টক নেই, সাপ্লাই নেই, দেয়া যাচ্ছে না। কেন স্টক নেই? বাজেট নেই। মিড ডে মিলে ডিম দেওয়ার যে ঘোষণা আছে বাচ্চাদের, সেই ডিম জোগাতে যারা সমস্ত স্বয়ম্বর গোষ্ঠী, আম্মা এবং আশার মহিলা কর্মীরা এই কাজটা করেন, তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে এই ডিম জোগাড় করতে। প্রচুর ডিম ইদানিং ছড়াছড়ি হচ্ছে, আপনারা দেখছেন, কিন্তু বাচ্চাদের পাতে ডিম ঘোষণা অনুযায়ী জোগাড় করতে যারা হাতে কলমে কাজটা করেন তাদের নাভিশ্বাস। অথচ মন্দির তৈরি করতে বা ধাম তৈরি করতে 250 কোটি টাকা খরচ হয়ে গেল, ভারতবর্ষের সংবিধানের সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে। আবার নতুন সরকার এলো, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে জগন্নাথ দেবের নতুন ধাম তৈরি করে দিলে তিনি 2 হাত তুলে আশীর্বাদ করবেন, অথবা 4 হাত তুলে আশীর্বাদ করবেন, আমি জানি না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবকে নতুন ধাম গড়ে দিয়েও নিজে ধরাশায়ী। এবার শুভেন্দু বাবু সম্বিত পাত্রকে নিয়ে ঘোষণা করলেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্বিত ফিরেছে, তারা মেনে নিচ্ছেন যে এই দীঘার যে ধাম, এই ধাম আসল ধাম নয়, এটা জাল ধাম। সুতরাং তারা দীঘায় যে জগন্নাথ ধামের ধাম মাহাত্ম্য সেটার দাবি ছেড়ে দিচ্ছেন এবং তারা এটাকে একটা সাধারণ মন্দির হিসেবে মেনে নিচ্ছে। এই প্রথম যারা ভক্তজন তারা একটা আশ্চর্য জিনিস দেখছেন যে ধাম হবে কি হবে না সেটা সরকার ঠিক করছে। আবার নতুন সরকার এসে আগের সরকারের বসিয়ে যাওয়া ধাম তার মাহাত্ম্য তুলে নিচ্ছে। হকারদের ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে, অটো স্ট্যান্ডের ক্ষেত্রে এগুলো হয় আমরা জানতাম,
যে একটা জমানাতে বসলো আর একটা জমানা এসে সেটা বললো যে না, এখানে আমরা রাখতে দেবো না, তুলে নাও। কিন্তু একটা মন্দির, তার ধাম মাহাত্ম্য একটা সরকার তৈরি করার চেষ্টা করছে, আর পরের সরকার এসে তার ধাম মাহাত্ম্য কেড়ে নিচ্ছে। যারা আস্তিক, যারা ভক্তপ্রাণ মানুষ, যারা জগন্নাথ দেবের ঐশী লীলায় বিশ্বাস করেন, এটা তাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে আমরা মনে করি। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন, মন্দির তৈরি করা সরকারের কাজ না। আমরা এটা মানি, এটা আমরা জানি। পাশাপাশি আমরা এটাও জানি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মন্দিরের জন্য জমি চিহ্নিত করতে দীঘায় এসেছিলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সক্রিয়ভাবে কাঁথির সাংসদ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, এবং শুভেন্দু অধিকারীকেও দেখা গিয়েছিল। তার ছবি আর্কাইভে খুঁজলে যে কেউ পেয়ে যাবেন। আর আমি এটাও জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্মৃতি খুব শক্তিশালী, তিনি নিজেও আশা করি সেটা বিস্মৃত হননি। আর বাকি যা কথা, ভক্তজনের বিশ্বাসের কথা, দেখুন, ধাম এইভাবে তৈরি করা যায় না, করাটাই উচিত হয়নি। হিন্দু থিওলজি অনুযায়ী ধাম তখনই তৈরি হতে পারে যেটা ভগবান অথবা তার কোনো প্রতিনিধি স্বরূপ অবতার, তার কোনো লীলা কোনো জায়গায় জড়িত থাকে, তবে সেটাকে ধাম বলে গণ্য করা হয়। আর জগন্নাথ ধামের ক্ষেত্রে ব্যাপারটা আরো একটু সংবেদনশীল, কারণ বদ্রীনাথের মতো জগন্নাথ ধামও মূলত ছিল বৌদ্ধ বিহার। নবম শতকে বদ্রীনাথকে যেমন শঙ্করাচার্য বৌদ্ধ প্রভাব থেকে মুক্ত করে বিষ্ণু মন্দিরে কনভার্ট করেন, তেমনই ইতিহাস থেকে যা জানা যাচ্ছে, বল্লাল সেনের বাবা বিজয় সেনের আমলে, বল্লাল সেনের আমলে আপনারা জানেন যে আমাদের এখানে হিন্দু যে গোড়া আধিপত্যবাদ, কৌলিন্য প্রথায় সবকিছুর অভ্যুত্থান ঘটেছিল। তো বিজয় সেনের আমলে পুরীর যে বৌদ্ধ বিহার ছিল, সেটাকে কনভার্ট করে হিন্দু মন্দিরে পরিণত করা হয়, এবং স্বাভাবিকভাবে এই জায়গাগুলো তাদেরকেও নতুন করে ধাম হিসেবে ঘোষণা করবার জন্য শঙ্করাচার্য, যারা হিন্দু পুনরুত্থানবাদী, তাদের বিশেষ তাগিদ ছিল। এবং সেই জন্য যে আমি বলছিলাম যে ঐশী লীলার কথা, এটা মিথোলজিতে আসে যে স্বয়ং ভগবান বিষ্ণু বদ্রীনাথে স্নান করেন, জগন্নাথ ধামে তিনি ভোজন করেন, দ্বারকা ধামে তিনি বেশ পরিবর্তন করেন, এবং রামেশ্বরমে তিনি শয়নে যান। তো ধামের যে নির্মাণের কনসেপ্ট, থিওলজি অনুযায়ী তার একটা রিচুয়াল স্যাংশন লাগে। কিন্তু আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্দির তৈরি করে সেটাকে সরকারিভাবে ধাম ঘোষণা করে দিলেন। আবার এখন আমরা দেখছি যেটা, যে শুভেন্দু অধিকারী এসে ঘোষণা করছেন যে না, এটা কোনো ধাম টাম না, এটা একটা সাধারণ মন্দির। কিন্তু ফাঁকতালে যেটা হয়েছে, শুধুমাত্র মন্দির নির্মাণে 250 কোটি টাকা খরচ হয়ে গেছে, যেটা আমার আপনার টাকা। পশ্চিমবঙ্গে মন্দির, এবং যথেষ্ট ঐতিহ্যমণ্ডিত মন্দির, তার নিশ্চয়ই কোথাও কোনো অভাব ছিল না। তারপরেও এই 250 কোটি টাকা খরচ করে মন্দির নির্মিত হয়েছিল। এবং এটাও মনে রাখবেন যেটা জমির কস্ট বাদ দিয়ে, কারণ জমিটা শঙ্করপুর দীঘা ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে নেওয়া হয়েছিল। আজকে সরকার বদলানোর সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের নতুন যে ধামের ঠিকানা হয়েছিল সেটাও বরবাদ হয়ে গেল। আমার মনে হয় যে আগামী দিনের শাসকরা, এবং অবশ্যই আজকের শাসকরাও এটা মাথায় রাখবেন যে মানুষের কষ্টার্জিত টাকায় আমাদের কোষাগার গড়ে ওঠে, সরকারি কোষাগার। সেই কোষাগার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার 5 বছরের ম্যান্ডেট নিয়ে এসে
কারো নেই। যদি আপনারা সেটা বিস্মিত হন, দেখতেই পাচ্ছেন স্বয়ং জগন্নাথও কিন্তু বাঁচাতে পারছেন না। দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবে।